এই সূরা পড়লে জিন আসে, পইরা শেষ করতাম মাগার জিন খুঁজে পাইতাম না। আহা, না, সূরাতুল জিন পড়লে জিন আসে না, এটা ভুয়া কথা। বিশ্বনবীর হাতে শুধু সাহাবীরাই বায়াত হয় নাই, বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো। নবীর মনটা বড্ড খারাপ। আল্লাহ বললেন, নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, আমার আরেকটা গ্রুপ আছে, ওইটা হচ্ছে জিনদের গ্রুপ। ওই জিনদের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষের নামেও সূরা। কি সুন্দর চ্যাপ্টার। সূরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার। আমি মাঝে মাঝে চ্যাপ্টার বলে ফেলবো তো, যেন আপনারা বুঝেন সূরাকে ইংরেজিতে কি বলে। তাহলে বলেন তো কোরআনে কয়টা চ্যাপ্টার আছে? কথা বলেন। মাশাআল্লাহ, অনেক কিছু জানে দেখি। 11 বসাই দিলে তাফসীর করতে পারবে। কি সুন্দর আমাদের দেশ। শীতকালে এত ওয়াজ শুনছি, হ্যাঁ, এত ওয়াজ মানুষরা শুনে, এক একজন এক একটা মুফাসসিরে কোরআন। আলহামদুলিল্লাহ কইবেন না? পৃথিবীর কোন দেশে এত মুফাসসিরে কোরআন নাই, আল্লাহর কসম। এত কোরআনের বয়ান নাই, এত কোরআনের মাহফিল নাই। কোরআনের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত আর কোথাও ঝরে না। চিল্লা এখন ঠিক না? জিনদের নামেও সূরা, মানুষের নামে সূরা, কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সূরা টুরা দেয় নাই। সূরাতুল আনআম, সূরাতুল ফিল, ফিল মানে কি? হাতি। সূরাতুল, দেখছেন দেখছেন, সূরাতুন নমল, পিঁপড়ার সূরা। সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, হাতির নামে সূরা। স্থলের সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি, সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া, এটার নামে সূরা দিলেন। এরপরে নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে মধু নিয়ে আসে, আমরা মধু খাই, বিশ্বনবী মধু খেতেন। দুর্গন্ধওয়ালা মধু না, ভালো মধু খেতেন। সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন, এটা হচ্ছে তিব্বুন নবী, নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি। আপনি মধু খান, আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে। মৌমাছি যে যখন মধু আহরণ করে, ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে, ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে, ফুলের গাছ থেকে নিয়ে আসে। তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন, এটা মধুর ভিতরে আছে না নাই? আবার মধুর মধ্যে একটা জিনিস আছে, প্রোপেলিস বলে, প্রোপেলিস। এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক, শুকায় যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না। সব যুদ্ধাহতরা মধু এনে মধুমাইখা দিত, কয়েকদিনের মধ্যে সুস্থ। সুবহানাল্লাহ। এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। এরপরে 8 পাওয়ালা একটা প্রাণী আছে, ছোট্ট, এরকম দৌড়ায়। কি নাম? মাকড়সা। এই মাকড়সার নামে সূরা দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আল্লাহ খাওয়ার নামে সূরা দিলেন, সূরাতুত তিন। তিন ফল খাইছেন? ডুমুর, ফিগ, ওয়া তিন ওয়া জাইতুন, আছে না নাই? আবার খাবেন যেই দস্তরখানে করে, ডাইনিং টেবিলে করে, ওই ডাইনিং টেবিলের নামেও সূরা আছে না নাই? কি নাম সূরা? সূরাতুল মায়েদা, ডাইনিং টেবিলের সূরা। আল্লাহু আকবার। পরিবারের নামে সূরা দিলেন, পরিবার, সূরাতু আলে ইমরান। মারইয়াম, মারইয়ামের মা, মারইয়ামের বাবা ইমরান, তিনজনরে আল্লাহ এত পছন্দ করেছে, তাদের পরিবারের নামে সূরা। কি নাম? আবার বংশের নামেও সূরা আছে না নাই? কি বংশ? হ্যাঁ, মুন্সি বংশ, চেয়ারম্যান বংশ, তালুকদার, চটকদার, খবরদার। কি বংশ? লিইলাফি। সুবহানাল্লাহ। বংশের নামে সূরা, মানুষের নামে সূরা, প্রাণীর নামে সূরা। আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে, কাপাকাপির নামে কোনো সূরা নাই? কি নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মাঝে মাঝে কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে, আজে বাজে কবিতা বলে, আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে। আবার ভালো কবিও আছে না নাই? এই কবি সাহিত্যিকদের নামে কোনো সূরা নাই? কি সূরা? কেউ জানে না? কে জানেন? বলেন 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 বলেন। সূরাতুশ শুআরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে পারতেছেন না, এটা ভালো। পারেন না, এরপর যখন শুনবেন ওইটা আর ভুলবেন না। ঠিক কিনা? একটু ঠেকা ঠেকা ভাব, জিজ্ঞেস করলো কি জানি মনে আসে না, হুট করে উত্তর বলা হলো, এটার মানুষ ভুলে না। এজন্য বলা হয়, শিখছো কোথায়? ঠেকছি যে থায়। শিখছো কোথায়? ঠেকছি যে থায়। কবি সাহিত্যিকদের নামে সূরা, সূরাতুশ শুআরা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সূরা দিলেন, সূরাতুল আহজাব, দলাদলির সূরা। এজন্য আল্লাহ বললেন, এই পৃথিবীতে দলাদলি থাকবে, মারামারি থাকবে, মতের অমিল থাকবে। সমাজে মতের অমিল আছে না নাই?
এক এক দলের এক এক ইশতেহার, এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই? কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কোন ইশতেহার আমরা এখনো দেখি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেয়াদবগুলোরে ফাঁসির রশিতে ঝুলানো হবে। এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন? কথা বলেন, কথা বলেন। এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য? জনগণের জন্য। জনগণের প্রাণের দাবি। এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, তোর চোখ উপড়ে ফেলা হবে। ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয়, তার দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এজন্য নির্বাচনী ইশতেহারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম, আমার স্রষ্টা আল্লাহ, এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেওয়ার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয়। চিল্লায় বলো ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? টেকুয়াতে নাই, এদিকেও আছে। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই? কিন্তু ওনারা এড়িয়ে যায়, ওনারা এড়িয়ে যায়। আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ। চিল্লায় বলেন আপোষ। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সূরা। আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল। সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি? সবার রুচি একরকম হইতে হবে কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই? সম্মান থাকতে হবে। সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সূরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে। পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে? পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা তাবলীগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন অনেক দল আছে, অনেক মত আছে, সব মত একসাথে হয় না। এক এক দলের এক এক ফেস্টুন, এক এক দলের এক এক ব্যানার, এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই?
কারো মার্কা হচ্ছে লাঙ্গল, কারো মার্কা হলো আপেল, আছে না নাই? আবার কারো মার্কা হচ্ছে নৌকা, আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ, আবার ডাব মার্কাও দেখলাম, আছে না নাই? কথা কন। আর কি মার্কা আছে কোন তো? আবার হাত পাখা আছে না নাই? আলহামদুলিল্লাহ। গরমকাল হলে বেশি ভালো হইতো, শীতকালে জমতেছে না, আলহামদুলিল্লাহ। আর কি আছে? হাতুড়ি মার্কা, খাইছে খাইছে, হাতুড়ি হাতুড়ি। আর কি আছে? হ্যাঁ, সিংহ, সাইকেল, আর ঝাড়ু। আর দরকার নাই। আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। অনেক দল থাকবে, অনেক মত থাকবে। ওই যে আপেল নিয়ে আসছে একজন, বাঁশখালীর আপেল। আচ্ছা ঠিক আছে, এখন পকেটে, অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন, অনেকের পকেটে আবার ওই ধানের গোছা পাওয়া যায়, আবার ওই চাচার পকেটে আপেল। হ্যাঁ, ডাব লয়ে ঘুরেন না, আবার ডাব ডাব ঝাড়ু এগুলো লয়ে ঘুরেন না। লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মাঝে মাঝে একটু মজা করতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা সাওদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার! সেন্স অফ হিউমর, সেন্স অফ হিউমর, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং। কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল, বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা সব নারীদের জন্য। 1 হলো যে নারীরা নামাজ পড়বে, 2 হলো রোজা রাখবে, 3 হলো স্বামীর কথা শুনবে, 4 হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির। বিশ্ব নেই বললেন, থামো, আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? I'm just kidding you. আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল। সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন, সুবহানাল্লাহ পড়ায়। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে। কি থাকে? জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলেন। আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে। মসজিদে আসলেও কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবীটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে বিড়ালের বাবা। আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি। কিসের বাপ? সুবহানাল্লাহ। কি ভালোবাসতো সাহাবারা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহ